আমার ভাইরা বাবা যে কথা বলতেছিলাম, সন্তান যখন বাবার সঙ্গে চলাফেরার মতো বয়স হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আপনি খানায় কাবা পুনর্নির্মাণ করুন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, এই ওয়াজার পরে পাবেন না কিন্তু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার জন্য তার সন্তান ইসমাইলকে হাসাতে নিলেন। বাবা নবী, তিনি মিস্ত্রি, আর সন্তান ইসমাইল তিনি নবী, উনি হলেন যুগালি। ওরা বুঝতেছেন? বাবা নবী মিস্ত্রি আর সন্তান যুগালি, তিনি হলেন কি? তিনিও নবী একজন। যেই নবী যুগালি, ওই নবী শুধু নবী নয়, ওই নবীর কপাল দিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর চমকাইতেছিল। যেহেতু আমার নবী আর আপনার নবী যিনি, তিনি হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম বংশধর থেকে এসেছেন। তার পেশানি থেকে পর্যায়ক্রমে আব্দুল্লাহর পেশানিতে এসেছিল, আর আব্দুল্লাহর পেশানি থেকে পুরুষের স্থলিঙ্গ থেকে দ্রুত গতিতে যে বীর্যটা বের হয়ে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূরটা ছিল আব্দুল্লাহর পেশানিতে। দ্রুত গতিতে মা আমেনার রেহেমের মধ্যে প্রবেশ করলো। তখন মা আমেনার চেহারা আল্লাহ পাক দ্বিগুণ বাড়াইয়া দিয়েছিলেন। ওদিকে যাব না, ইসমাইল আলাইহিস সালাম যুগালি, উনি যুগালি দেওয়ার জন্য তৈরি হয়েছেন। পিতা মিস্ত্রির কাজ করবে, উনি হলেন ওয়াল গাঁথবে, বিল্ডিং করবেন। আর জিব্রাইল ফেরেশতা কুবাইস পাহাড়, মারোয়া পাহাড়, সাফা পাহাড়, উহুদ পাহাড়, এইরকম কয়েকটা পাহাড় থেকে বড় বড় পাথর নিয়ে আসি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির করে দিচ্ছেন। প্রথম পাথর যখন আনলেন জিব্রাইল আলাইহিস সালাম, ওই পাথরের গায়েতে যখন মেহরাবের প্রথমে যখন লাগাতে যাবেন পাথরটা, ওই পাথরের গায়েতে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কেন? আল্লাহু আকবার। আমার নবীর নাম শুনলে কি আপনার খারাপ লাগে? নবীর নাম শুনলে খারাপ যার লাগে, সে হলো গা নবীর আশিকে রাসূলের উম্মত নয়, ও হলো গা বিয়াদব উম্মত। কথা বলেন না কেন? আমার নবীর নাম যখন পাথরে, যখন প্রথম পাথর যখন জিব্রাইল এনে দিলেন হযরত ইব্রাহিমের কাছে, ওই পাথরটা যখন মেহরাবের ভিতরে, এটাকে বলা হয় মেহরাব, এই মেহরাবে যখন বসাই দিলেন, আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা ভেসে উঠেছিল। আল্লাহু আকবার। দ্বিতীয় পাথর যখন আনলেন জিব্রাইল ফেরেশতা, আনার পরে মেহরাবে যখন দ্বিতীয় পাথর বসায় দিলেন, ওই দ্বিতীয় পাথরের উপরে নাম আসলো। যে নামটি আসলো, ওই নামটা হলো আবু বকর ইবনে কুয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তৃতীয় পাথর, যেই পাথরটা জিব্রাইল ফেরেশতা এনে দিল পাহাড় থেকে, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ওই পাথরের উপরে নাম লেখা ছিল হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 14 নম্বরে যে পাথর আবার নিয়ে আসলো পাহাড় থেকে জিব্রাইল ফেরেশতা, আনার পরে ওই পাথর রাখার পরে দেখা যায় হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু ও হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু, দুই সাহাবীর নাম সেই পাথরের উপরে বসে। আল্লাহু আকবার। দুই সাহাবীর নাম ওই পাথরের উপরে লেখা ছিল। যখন এভাবে করে এক এক করে পাথর নিয়ে আসে খানায় কাবাকে পুনর্নির্মাণ করলেন, করার পরে পুরাটা নির্মাণ হয়ে গেল। উপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লাগল পায় না, দাঁড়ালেও সেখানে লাগল পাচ্ছে না, অনেক উঁচু হয়ে গেছে, চতুর্থ সাইডে গাঁথা হয়ে গেছে, ভাবে করে গাঁথতে গাঁথতে উঁচু হয়ে গেছে, যাবে কেমনি? জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ পাক অর্ডার করলেন, ফেরেশতারে আমার বন্ধু পণ্যখানায় কাবা নির্মাণ করতেছে, নির্মাণ করতে গিয়ে উঁচু জায়গায় আমার বন্ধু লাগল পায় না, হাতে লাগল পাচ্ছে না, আমার বন্ধুর পায়ের নিচে একটা পাথর নিয়ে দিয়ে যাও। ওই পাথরকে আমি নির্দেশ দিচ্ছি, যা বলেন আমি বলছি, তোমার দায়িত্ব শুধু পাথর নেওয়া। জিব্রাইল ফেরেশতা একটি পাথর নিয়ে এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে রাখলেন। রাখার পরে আল্লাহ বললেন, পাথর রে পাথর শোন, আমি অর্ডার করছি তোকে,
আমার ইব্রাহিম বন্ধু তোর উপরে দাঁড়া হয়ে কাজ করবে, কিন্তু আমি অর্ডার করছি তুই লিফট হয়ে যাবি। আমার বন্ধু যখন প্রয়োজন যত উসুলে উঠতে চায় তুই আস্তে আস্তে ফুলবি, ফুলার পরে তত উসুলে উঠে যাবি। আবার বন্ধু যখন নিচে আসতে চায় তুই আস্তে আস্তে দেবে যাবি, আমার বন্ধু নিচ থেকে পাথর নিবে। এভাবে করে করে আমার বন্ধুকে সাহায্য করার জন্য আমার কুদরত বহন করবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন। নির্মাণ হয়ে গেল অল্প দিনের ভিতরেই আল্লাহ পাক বললেন, এ আমার বন্ধু আপনি বাইরে দাঁড়া হয়ে ঘোষণা করে দেন হজ করার কথা, দূর দূরান্ত থেকে যেন হজ করতে মানুষেরা চলে আসে, হজ করতে এখানে আসে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক হজ করার কথা আমি মুখ দিয়ে বলবি, আর কতদূর যাবে আমার মুখের আওয়াজটা? এই আওয়াজটা খুব বেশি হলে পরে 100 ফিট বা 150 ফিট পর্যন্ত আমার মুখের কণ্ঠের আওয়াজ যাবে। সারা পৃথিবীতে আমার এই কণ্ঠর আওয়াজ কেমনি করে পৌঁছাইবে? বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ আমারে চিনলে না, আমার এত দয়া মায়া, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ। বন্ধু আমার এত দয়া বেশি মায়া বেশি আপনি জানেনই না মনে হয়। আল্লাহ গো আমি সবই জানি, কিন্তু আমার কণ্ঠ শতদূর যাবে না, তাই বলছি আল্লাহ আপনাকে আমি খাটো করার জন্য কথাটা বলি নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দায়িত্ব শুধু মুখ দিয়ে বলা, আর আমার কুদরত বহন করবে তোমার কণ্ঠটা সারা পৃথিবীতে প্রচার করে দেওয়া। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন, তাই জন্য যেদিনকে বলেছেন হজ করার কথা চতুর্দিকে ছড়াই দিলেন ডেকে ডেকে। আমার ইব্রাহিম আলাইহিস সালামের কথায় সারা পৃথিবীর মানুষেরা হজ করার জন্য মক্কা মদিনাতে যায়। আর আজকে আমার ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় বসবাস করেছেন ভাই, ফিলিস্তিন হলো আগের নাম, আর প্যালেস্টাইন হলো পরবর্তী নাম রাখা হয়েছে। ওই প্যালেস্টাইন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেছেন। তা আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের এই বংশধরের লোকেরা প্যালেস্টাইনে বসবাস করেছে। মসজিদ আকসা আমাদের আয়ত্তে ছিল, আমরা বসবাস করেছি। আমরা সেখানকার আদিবাসী, কখন ইসরায়েল আদিবাসী নয়, ইসরায়েলেরা নাপাক জাতি, ওরা জোর করে সেখানে দখল করে আছে। কথা বলে ঠিক না বেঠিক? অতএব আমরা জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, যদি জীবনের সমস্ত রক্ত বিলয় করে দিতে হয় দেব। ফিলিস্তিনের মসজিদ আল আকসা আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা রাজি হাত তুলে দেখাতে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, লিল্লাহি তাকবীর। আশিকে রাসূল যারা, তারা কোনো দিনের জন্য ফিলিস্তিন ছাড়বে না। ভারতীয় কিছু কথা আমার কাছে আছে, আজকে বলার সময় না, আগামী তারিখে দেখবেন ইনশাল্লাহ। একটু আগে আগে আসবেন, মা বোনদের আলোচনা অনেকটা শোনাতে পারেনি, মাইক নষ্ট হওয়ার কারণে হঠাৎ করে মাইক নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আমার আপনার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস স্থান প্যালেস্টাইন। আর এই প্যালেস্টাইনকে আজকে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে তারা নির্বিঘ্নে। এই যে মিয়ানমারে মুসলমান কতগুলো মারলো, পত্র পত্রিকায় যদি মারে 5 লাখ, পত্রিকা আছে 5,000। কথা কন না কেন? এরকম মুসলমান এই যে ফিলিস্তিনে যেভাবে মারছে, তার চাইতে বেশি মারছে মিয়ানমারের মুসলমানদেরকে। ওরাই 22 লক্ষ মুসলমান, তার মধ্যে 12 থেকে 14 লক্ষ মুসলমান তারা হত্যা করেছে। কথা বলেন। অং সাং সুচি, এই দুষ্টু নারী, যাকে বাহার দিয়ে তুললি পরে ঢেলের মতো 5 মাইল দূরে ফেলা দেওয়া যায়, এই একটা পাতলা মহিলা দেখেছেন তো আপনারা, পুতুল, যাকে ধরলি 1 বছরে ফেলে দেওয়া যায় 5 মাইল থাকে, ওই মহিলার অর্ডারে করে আমার মিয়ানমারের মুসলমান কমপক্ষে 10 থেকে 12 লক্ষ মুসলমানকে হত্যা করেছে নির্বিঘ্নে। আবার মুসলমানদেরকে ওখান থেকে সরা দিয়ে ওইখানে সাইনবোর্ড লেগেছিল মুসলিম মুক্ত এলাকা, শুনছেন না আপনারা? সেখানে লেখা ছিল মুসলিম মুক্ত এলাকা। আমার ভাইরা, এইরকম ভারতীয় আবার শুরু করেছে। ভারতের কথা আল্লাহ বাসালাকে আগামী দিনে বলবো, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আগামী দিনে বলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। কোরআনের কথা, হাদিসের কথা, এই কোরআন হলো আমাদের আল্লাহর বিধান, কোরআন আল্লাহর নবীর হাদিস হলো আমাদের সুন্নতি আমল করার বস্তু। এইগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে, ধরে যদি আমল করতে পারি, ওলি আল্লাহ পীর মাসেক যারা আছে তাদের সহবতে যাব,
এই ওলি আল্লাহ সহবতে যদি যাওয়া হয়, হক্কানি আলেম পীর মাশায়েখ দিয়ে যে তাকানো হয়, আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দিবে।